নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি তোমাদের সাথে তোমাদের সবার কাঙ্ক্ষিত জেক্সপো এবং ভোকলেট 2024-এর মার্কস ভার্সেস র্যাঙ্কের প্রথম ভিডিও আনছি। কারণ দেখো, এই যে মার্কস ভার্সেস র্যাঙ্কের কিন্তু বেশ কিছু ভিডিও আসবে। কেন ভিডিও আসবে, কেন আমি একটা ভিডিওতেই কভার করব না, সেটা তোমাদেরকে আজ বলবো। তো দেখো, জেক্সপোতে মার্কস ভার্সেস র্যাঙ্ক বা ভোকলেটের ক্ষেত্রে মার্কস ভার্সেস র্যাঙ্ক কি হবে সেটা সহজে বলা কিন্তু খুব মুশকিল। আগের আমি একটা ভিডিও তোমাদের বানিয়েছিলাম, সেই ভিডিওতেও আমি সেটা বলেছিলাম তোমাদের যে শুধুমাত্র মার্কসের উপর কিছু ডিপেন্ড করে না, আরও অনেক কিছুর উপর ডিপেন্ড করে। বাট তাতেও দেখছি তোমাদের প্রচুর স্টুডেন্ট কিন্তু আমাকে শুরুতেই কমেন্ট করছো যে মার্কস ভার্সেস র্যাঙ্ক কী হবে। তো তার জন্য আমি দেখো মার্কস ভার্সেস র্যাঙ্কের একটা পুরো সিরিজ নিয়ে আসবো এবং তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তো এটা এই সিরিজের প্রথম ভিডিও হতে পারে, হয়তো 10টাও ভিডিও কিন্তু বা 15টাও ভিডিও হয়ে যেতে পারে এই টপিকে। তো তোমরা আমাকে পরে বলতেও পারো হয়তো যে এত ভিডিও কেন হলো। দেখো, তোমাদেরকে প্রত্যেকটা কিন্তু বলবো। তো দেখো, তোমাদের যদি জেক্সপো মার্কস ভার্সেস র্যাঙ্কের আমি কথা বলি, তাহলে সেখানে সবার প্রথমেই চলে আসে যে আমরা গভর্নমেন্ট কলেজ পাবো কি না। তো সেটার উত্তর বলি, তোমাদের কিন্তু টোটালে প্রচুর কলেজে কিন্তু সিট রয়েছে। ফলে তুমি ধরো 45% পেয়েছো না 50% পেয়েছো, তাতেও তুমি গভর্নমেন্ট কলেজ পেতেই পারো বা পাবে। বাট আমার কাছে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট নয়। প্রশ্নটা ইম্পর্টেন্ট তোমার কাছে এটাই হবে যে তুমি নিজে একটা ট্রেড ভেবেছো, ধরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেটা তুমি ভেবেছো আসানসোল পলিটেকনিক কলেজে, বাট তোমার প্রাপ্ত নাম্বার হচ্ছে 40%। তাহলে কিন্তু তুমি বুঝতেই পারছো যে তোমার র্যাঙ্ক এমন তো হবে না যাতে তুমি খুব সহজেই কিন্তু সেই ট্রেডটা বা সেই কলেজটা পেয়ে যাও। এই জন্য আমি বলছিলাম যে র্যাঙ্ক ভার্সেস কলেজের একটু টাফ হবে ডিসিশানটা নেওয়া। যদি প্রিভিয়াস কথা বলি, তো তোমরা জানো যে জেক্সপো ভোকলেট এই পরীক্ষাগুলোতে সর্বনিম্ন এজ লিমিট থাকে, কিন্তু সর্বোচ্চ এজ লিমিট বলে কিছু থাকে না। ফলে দেখো, তোমাদের কিন্তু এখন যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ বা রিসেন্ট ইয়ারগুলিতে দিয়েছো, তাদের প্রাপ্ত নাম্বার একটু কম ছিল। বাট তুমি যদি 2021 সালে জানো, কোভিড-19 পরিস্থিতিতে তোমাদের কিন্তু কোনো পরীক্ষা হয়নি, সেই বছর প্রাপ্ত নাম্বার অনেক বেশি ছিল। এবার ধরো সেই বছরের কোনো স্টুডেন্ট আর এই নেক্সট ইয়ার অর্থাৎ 2022-এ পাস আউট করা বা 2023-এ পাস আউট করা, মাধ্যমিক পাস আউট করা কোনো স্টুডেন্টের যে প্রাপ্ত নাম্বার, সেখানে কিন্তু ফারাক থাকবে। আর যেহেতু প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে তোমার কলেজ হবে বা জেক্সপোর র্যাঙ্ক পাবলিশ হবে, তো সেক্ষেত্রে তুমি বুঝতেই পারছো যে তার কিন্তু একটা প্রবাবিলিটি বেড়ে যাবে। তাই আমি তোমাদেরকে ডিটেলসে বলবো। তাছাড়া আরও কটা বিষয়ের উপর নির্ভর করবে এই জেক্সপো মার্কস ভার্সেস র্যাঙ্ক। তো প্রিভিয়াস ইয়ারে যদি তুমি আমার ভিডিওটা দেখো, অর্থাৎ জেক্সপো 2023-এর মার্কস ভার্সেস র্যাঙ্ক এর যে ভিডিওটা আমার রয়েছে, সেটা কিন্তু 95% পর্যন্ত অ্যাকুরেট হয়েছিল। ফলে আমি তোমাদেরকে অ্যাকুরেট ইনফরমেশান দেব, তবেই কিন্তু এই সিরিজটা শেষ করব। ওকে, এমনকি দেখো, আমি নিজের আমার যে র্যাঙ্ক কার্ডটা ছিল সেটাও কিন্তু আমার কাছে এখনও রয়েছে, আমি সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো ভাই, সত্যি একদম ইনডেপথ যেটা সত্যি কথা, সেটা আলোচনা করতে কিন্তু কোনো দ্বিধা নেই। আমার র্যাঙ্ক ধরো 1800 দেওয়া হয়েছিল, ওই প্রাপ্ত নাম্বার পেয়েও, আবার কেউ একটু কম পেয়েও কিন্তু তার থেকে ভালো র্যাঙ্ক করেছে। আমার এতে কিন্তু কোনো দুঃখ নেই। বাট আমি এখানে তোমাদের একটা জিনিসই বলবো যে তোমরা কিন্তু এই মার্কস ভার্সেস র্যাঙ্ক নিয়ে এখন অতটা ভেবো না। কারণ তোমাদের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই তোমাদের যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ কিন্তু চালু হবে এবং ফর্ম ফিল আপটাই তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কতগুলো স্টুডেন্ট ফর্ম ফিল আপ করছে, দেন তারপরে তোমাদের যখন র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে, তখন কত স্টুডেন্টকে র্যাঙ্ক দেওয়া হলো তার উপর অনেকাংশে নির্ভর করবে। দেখো, আমি সত্যি বলতে গেলে কিছু কিছু স্টুডেন্টকে মানে কি বলবে বলেই দিয়েছি যে তোমাদের হবে না। কেন বলেছি তারও কারণ আছে। ধরো তোমার
তিনটে সাবজেক্ট কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এই র্যাঙ্কিংয়ের হিসাব করতে গিয়ে। আমি যেটা দেখেছি, জানি না এটা 100% সিওরিটি আছে কি না, যে ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স এবং ইংলিশ এই তিনটেকে কিন্তু অবশ্যই কিন্তু বেশিরভাগ টাইম প্রায়োরিটি দেওয়া হয়। তাই এতে যাদের নাম্বারটা তুলনামূলক একটু বেশি থাকবে তাদের কিন্তু খুব কম র্যাঙ্ক হওয়ার প্রবাবিলিটি আমি দেখতে পাচ্ছি। এমনকি তোমার যদি 85% থেকে 90% বা তার অ্যাবাভ থাকে, তাহলে তোমার খুব সহজে 800 বা 1000-এর মধ্যে র্যাঙ্ক হবে। আমি বলছি না তুমি 95% পেয়েছো বলে তোমার 1000 র্যাঙ্ক হবে, তার কিন্তু একও র্যাঙ্ক হতে পারে। বাট এই যে রেঞ্জটা 80 থেকে 90 বা 85 থেকে 95, এই র্যাঙ্কটা কিন্তু মানে এই পার্সেন্টেজে ভালো র্যাঙ্ক আসাটা স্বাভাবিক। তো তাই তোমাদেরকে বলছি যে এই বিষয়টা কিন্তু খুব ভালো করে তোমরা লক্ষ্য রাখবে। আর দেখো, প্রিভিয়াস ইয়ারের যদি কথা বলো, প্রিভিয়াস ইয়ারগুলোতে কিন্তু এক্সাম হয়েছে এবং এক্সামের মার্কসের উপর কিন্তু র্যাঙ্ক হয়েছে। ফলে এই বছর স্বাভাবিকভাবে যদি তুমি কোনো 2023-এ যে দাদা ভর্তি হয়েছে, বা 2022 সালে যে দাদা ভর্তি হয়েছে, বা 2021 সালে যে দাদা ভর্তি হয়েছে, তাকে জিজ্ঞেস করলে খুব ভালো তুমি সদুত্তর চট করে পাবে না। তাই যে বছর তোমাদের মার্কস ভার্সেস মানে তোমাদের মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে হয়েছিল, সেই বছরটা তোমাদের এক্ষেত্রে ইম্পর্টেন্ট হবে। ধরো তুমি এমন দেখলে যে স্পট কাউন্সিলিংয়ে, এটা হতে পারে যে তুমি স্পট কাউন্সিলিংয়ে দেখলে যে ফুড প্রসেসিং টেকনোলজি এপিসি রয় পলিটেকনিকে 8000 পর্যন্ত গেছে জেনারেল ক্যান্ডিডেটের, তোমার র্যাঙ্ক এলো ধরো তুমি যা প্রাপ্ত নাম্বার পেয়েছো, তুমি জানছো যে 5000-এর মধ্যে র্যাঙ্ক আসবে, সেক্ষেত্রে অবশ্যই তোমার গভর্নমেন্ট কলেজ এবং ওই ফুড প্রসেসিং টেকনোলজিটা পাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। তো সেই রকমই তো তোমরা একটা কাজ করতেও পারো, তোমাদের এখন থেকেই একটু করে যদি তোমরা এর ব্যাপারে জানতে চাও, তাহলে কাউন্সিলিংয়ের আমার কিন্তু যে ভিডিওগুলি রয়েছে, সেই কাউন্সিলিংয়ের ভিডিওগুলি তোমরা দেখতে পারো। আর এটা ছিল এই সিরিজের ফার্স্ট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করো। ধন্যবাদ।